আনন্দলোক স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দের মাধ্যমে শিশুদের গুণগত শিক্ষাদান। সারা বিশ্বে সৃজনশীল শিক্ষা পদ্ধতি নিয়ে যারা কাজ করেছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মারিয়া মন্তেসরি, তাদের ভাবনার প্রতিফলনও রয়েছে আনন্দলোক স্কুলের শিক্ষা পদ্ধতিতে। 2008 থেকে আনন্দলোক স্কুলের কার্যক্রম শুরু হয়। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, কারণ এই স্কুলগুলোতে আনন্দের মাধ্যমে পাঠদান, বাঙালি সংস্কৃতি ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার চর্চা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন, সৃজনশীলতার বিকাশ, শতভাগ পাস, স্থানীয় মানুষদের বরাদ্দকৃত জমিতে স্কুল ভবন তৈরি এবং অতি দরিদ্র পরিবারের শিশুদেরকে শিক্ষা আওতায় নিয়ে আসা হয়। আর এই কাজগুলোই আনন্দলোক স্কুলকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে তুলে ধরেছে। আনন্দলোক বিদ্যালয় এমন একটি বিদ্যালয় যেখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে এখানে কত ভালো লাগাটা কি। শিক্ষার্থীদের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ, তাদের সাথে আমাদের চলাফেরা, তারাও আমাদেরকে বন্ধুর মতো মনে করে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, সমান স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা অভিভাবক সভায় তাদের বিষয়ে অভিভাবকদের সাথে কথা বলি, এসএমসিদের সাথে কথা বলি, হোম ভিজিট করি, ক্লাসে তাদেরকে আমরা সামনের দিকে প্রাধান্য দেই। আনন্দলোক স্কুলের সকল শিক্ষার্থীরাই শ্রেণী অনুযায়ী বিষয়ভিত্তিক যোগ্যতা অর্জন করে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়, অর্থাৎ শিক্ষার্থী অনুযায়ী সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হয়। আনন্দলোক স্কুলের শিক্ষকগণ দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল 12 দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক, শিশু অধিকার, শান্তি ও দ্বন্দ্ব রূপান্তর ও আইসিটি প্রশিক্ষণ। শিশু শ্রেণীর শিক্ষকগণ 5 দিনের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি উপকরণ তৈরিতে হাতেখড়ি নেন। এছাড়াও শিক্ষকগণ অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষা ভ্রমণও করে থাকেন। আমার স্কুলে পড়ালেখা করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, গানের ক্লাসে ভালো লাগে, গল্পের ক্লাস করতে ভালো লাগে। প্রতি বছর আনন্দলোক স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মূলত শিশুরা প্রার্থী হিসেবে বিবেচিত হয় ও ভোট প্রদানের সুযোগ পায়। আমরা যখন আনন্দলোক বিদ্যালয় শুরুর পরিকল্পনা করি, আমরা মানসম্মত শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছি। অন্যতম আরেকটি পদক্ষেপ ছিল হচ্ছে ইনক্লুসিভনেস। আমরা জানি যে আসলে আমাদের বঞ্চিত শিশুরা এবং আমাদের অতি দরিদ্র পরিবারের সন্তানরা, বঞ্চিত শিশুরা এবং বিশেষ করে মেয়ে শিশুরা যারা কোনোভাবেই দূরবর্তী জায়গায় স্কুল হওয়ার ফলে তারা স্কুলে যেতে চায় না, স্কুলে যেতে পারে না এবং বাবা মাও নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা সেই কারণে কমিউনিটিতে, নিভৃত অঞ্চলে যেখানে বিদ্যালয় নেই, বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নেই শিশুদেরকে, আমরা সেই সকল জায়গাগুলোকেও বিবেচনা করেছি এই বিদ্যালয়গুলো স্থাপনের ক্ষেত্রে। তো নেটসের সাথে আমরা গণ উন্নয়ন কেন্দ্র এবং আরও যারা আমাদের সহযোগী সংস্থা আছে, আমরা সবাই মিলে আমাদের আনন্দলোক ট্রাস্ট গঠন করেছি। এই স্কুলগুলোকে একটা মডেল স্কুল হিসেবে অন্যদের মধ্যে এবং সকলের মাঝে তুলে ধরার জন্য এই আনন্দলোক ট্রাস্ট মূল ভূমিকা পালন করবে। ব্রতচারী প্রতিজ্ঞামূলক জ্ঞানচারণের চর্চা। এর জন্যই আমরা আমাদের আনন্দলোক বিদ্যালয়ে ব্রতচারী চর্চা করি। আনন্দলোক স্কুলের শিশুরা প্রতি বছর উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ডিসপ্লে ও কুচকাওয়াজ সহ আরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও পুরস্কার অর্জন করে থাকে। আনন্দলোক স্কুলগুলোতে বছরের বিশেষ সময়ে শিশুদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হয়ে থাকে।
ধন্যবাদ।